আসসালামু আলাইকুম। পোলাও রান্না সব রাঁধুনিকেই করতে হয়, তবে সব সময় পোলাও ঝরঝরে ও পারফেক্ট হয় না। তাই আজকে আপনাদেরকে পোলাও রান্নার কিছু টিপস শিখিয়ে দেব। পোলাও রান্নার পর শুধু ঝরঝরে হবে না, ঘ্রাণে চারপাশ ভরে যাবে। চলুন রেসিপি শুরু করি। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্যানে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়েছি। একই প্যানে আমি রান্না করব। এখন কিছু গরম মশলা দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 2টি এলাচ, 2 টুকরো দারচিনি, 3টি লবঙ্গ, 2টি তেজপাতা আর কয়েকটা কালো গোলমরিচ। এলাচ দিয়ে দিবেন, এতে করে ফ্লেভারটা ভালো ছড়াবে। হালকা ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ 2টা নিয়েছি। নেড়ে হালকা ভেজে নেব, লাল করার দরকার নেই। পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই হবে। পেঁয়াজ লাল হয়ে গেলে বা ব্রেস্তার মতো কালার করলে পোলাওয়ের কালার সুন্দর হবে না, তাই পেঁয়াজ বেশি ভাজা যাবে না। পেঁয়াজ নরম হয়ে এসেছে, আর ভাজা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিব পোলাওয়ের চাল। এখানে 1 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পর আধা ঘন্টা পানি ঝরিয়ে নিয়েছি। কারণ ভালো করে পানি ঝরিয়ে না নিলে চালগুলো তেলে ভালোভাবে ভাজা হবে না। তাই রান্না করার অন্তত আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিবেন। চালগুলো প্যানে দিয়ে আমি ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। ঝরঝরে পোলাও চাইলে ভাজাটা ইম্পর্টেন্ট, আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, অর্থাৎ 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আবারও চালগুলো একটু ভেজে নিচ্ছি। চাল ভাজতে ভাজতে যখন দেখবেন চালগুলো প্যানে লেগে যাচ্ছে, তখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে চালগুলো সেদ্ধ করে নেব। ঝরঝরে পোলাও চাইলে অবশ্যই ফোটানো গরম পানি দিতে হবে। আমি যেই কাপ দিয়ে চাল মেপে নিয়েছিলাম, সেই কাপ দিয়েই পানি দিয়ে দিচ্ছি। সাধারণত চাল যেই পরিমাণ দেওয়া হয়, পানি তার দ্বিগুণ দিতে হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব তরল দুধ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে পোলাও সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট পর পানি একটু কমে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আস্ত কিছু কাঁচামরিচ। এখন চুলার আঁচ লো করে দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন কত ঝরঝরে হয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। আমার পোলাও পরিবেশনের জন্য তৈরি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাওটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার প্রসেস ও টিপসগুলো ফলো করলে আপনাদেরও পোলাও এইরকম পারফেক্ট হবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন আর সকলের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।